কিছু বলার নেই। বাবার মন্দিরের সামনে চলে এসেছি অবশেষে, এবং বাবার আশীর্বাদ আমার মাথায় সবসময় ছিল। জয় বাবা কেদার। হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতেই পাচ্ছেন বাবার মন্দিরের সামনে চলে এসেছি। সাইকেলে চড়ে চুঁচুড়া থেকে কেদারনাথ যাত্রা করে বাড়ি ফিরেছেন চুঁচুড়ার ছেলে শুভ দাস। ২৬ দিনে সাইকেল চালিয়ে প্রায় ১৫৬৬ কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছেছেন শুধুমাত্র বাবা কেদারনাথের দর্শন করতে এবং সেখানে গিয়ে পুজো দেওয়ার জন্য। চুঁচুড়া থেকে গঙ্গার জল নিয়ে জল ঢালার জন্য যাত্রা শুরু করেছিলেন বছর ২২-এর তরুণ। যাত্রা সম্পন্ন করে আবারও গৌরীকুণ্ড থেকে জল এনে চুঁচুড়ার ষাণ্ডেশ্বরতলা শিব মন্দিরে পুজো দিয়ে যাত্রা সম্পন্ন করেছেন বছর ২২-এর শুভ দাস। তারকেশ্বর যেতাম, মানে একবার বন্ধুর সাথে একবারই গেছিলাম, আগের বছরই যাওয়া হয়েছিল বন্ধুর সাথে। তো এটা আমার ১ বছর দিয়েই তোড়জোড়টা চলছিল, বাবা মাতে আমি জল ঢালতে যাবো। তখন আমি একটু একটু করে টুকটুক করে জিনিসপত্র কিনে ১ বছর তৈরি হয়েছি। তারপর তৈরি হওয়ার পরে আমি যখন দেখলাম আমি যেতে পারবো বাবার মন্দিরের দিকে জল ঢালার উদ্দেশ্যে, তাই আমি সান্নিহারতলা মন্দির থেকে জল নিয়ে গেছিলাম। এখান থেকে জল নিয়ে গিয়ে বাবা ওখানে গিয়ে চড়িয়েছিলাম, আর ওখান থেকে জল নিয়ে এসে আমি বাবার মন্দিরে এখানে এসে চড়েছি। তো ওটাই আমার সাইকেলিং হয়েছে, ঠিক আছে। রাস্তাঘাটেও যে গেছি, মানুষজন খুব হেল্পও করেছে, অনেক লোকও হেল্প করেছে, অনেক লোক আমাকে মানে তাড়িয়েও দিয়েছে, এরকমও ব্যাপার হয়েছে। কিন্তু হাতের ৫টা আঙুলে সমান হয় না। মানুষকে এইটাই বলবো যে একটু বিপদে জানে এত দূর যেই যাক না কেন তাকে যেন একটু হেল্প করুন। সাইকেল নিয়ে যায় বা কেউ হেঁটে যায়, অনেকেই যায়, আমি সেটাই বলবো তাদেরকে যাতে একটুখানি বিপদে পড়লে হেল্প করা উচিত। মানে এমন এমন সিচুয়েশনেও গেছি যে মাথা খারাপ হয়ে গেছে, থাকার জায়গা পাচ্ছিলাম না, এরকম জায়গা থেকেও বেরিয়ে এসেছি। তাই সবকিছু কমপ্লিট করে বাবা ওখানে আমি ১৪ তারিখ যখন বেরিয়ে গেছিলাম, আমি ওখানে ২৬ তারিখে না ২৬ দিনে আমি পৌঁছে গেছি, মানে ৯ তারিখে বাবার মন্দিরে উঠে গেছি আমি এখানে। এই যে মানে একটা খরচ আছে, অনেকেই যায়। আমি একটাই জিনিস দেখতে চেয়েছি যে মানুষে তো সবাই তো ট্রেনে যাচ্ছে, বাসে যাচ্ছে, ঠিক আছে। আমি এটা দেখতে চেয়েছি যে বাবা যে এত দূরে বসে আছে, যেতে গেলে কি কি ফেস করে যেতে হয় রাস্তাতে, আমি সেটাই দেখতে চেয়েছিলাম। তা সুতরাং বাবা আমার পাশে ছিল, সেটা সবসময় আমাকে বুঝিয়েছে। আমি অনেক জায়গা থেকে বেরিয়েও গেছি, সুতরাং এটুকুই আমার। ছোট্ট থেকেই শিব ভক্ত শুভ প্রথমে বন্ধুদের সঙ্গে জল ঢালতে তারকেশ্বর গিয়েছিলেন বাবার কাছে। সেখান থেকেই তার ইচ্ছা জন্মায় কেদারনাথ পৌঁছে সেখানে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসবেন। সেই লক্ষ্যেই অনড় থেকে প্রস্তুতি শুরু হয় ১ বছর ধরে। অবশেষে ১৪ই এপ্রিল সাইকেল নিয়ে রওনা দেন কেদারনাথের উদ্দেশ্যে। পথে পড়েছেন নানা বিপত্তি, কখনো রাত কাটাতে হয়েছে ফাঁকা রাস্তায়, কখনো কোনো সহৃদয় মানুষ নিজের বাড়িতে জায়গা দিয়েছেন তাকে। প্রতিকূলতা পেরিয়ে একজন ভক্তের ভক্তি পৌঁছে দিয়েছে শুভ কেদারনাথ মন্দিরে। পেশায় একটি ছোট্ট ঠেলাগাড়ির দোকান রয়েছে শুভর। বাড়ির অবস্থাও খুব একটা ভালো নয়, টালির চালের বাড়ি, সেখানেই মা বাবাকে নিয়ে ছোট্ট সংসার। ২ বছর আগেই লোন নিয়ে নিজের দোকান চালু করেছে। চুঁচুড়া ষাণ্ডেশ্বরতলা মন্দিরের পাশেই ছোট্ট ঠেলাগাড়িতে চায়ের দোকানে বিস্কুট চিপস বিক্রি করে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন নিজের যাত্রার জন্য। ৯ই মে সাইকেল যাত্রা ২৬ দিনের মাথায় পৌঁছেছিলেন কেদারনাথ মন্দিরে। সেখানে গিয়ে বাবার কাছে পুজো দিয়ে বাড়ি ফিরেছেন দিন কয়েক আগে। বাড়ি ফেরার পর আবারও ফিরেছেন নিজের কাজে। আমি আমার একটা দোকান আছে সান্নিহারতলায়, ঝালমুড়ি, চা, বিড়ি, সিগারেট বিক্রি করি। আচ্ছা, মানে সেখান থেকেই জোগাড় করে প্রতি বছর যাবেন? আমি লোন না, আমার ইচ্ছা আবার যাওয়ার। বাবা যদি আমাকে আবার টানে একটুখানি, আমাদের ঘরের অবস্থা এমনি খারাপ, আমার ইচ্ছা আবার আছে আমি আবার যাবো। বাবার যখন দর্শন করেছি তো আমি সত্যি বলছি আমার কিছু বলার মতো শব্দ ছিল না। সামনে কেদারনাথ আমার এটা মানে ইচ্ছাই ছিল যে আমি বাবার মন্দিরেই যাবো। অন্য কোনো তীর্থস্থান, আমার এই তীর্থস্থানটাই ভালো লেগেছিল। অন্য কোনো জায়গায় যাবে? ওখান থেকে যাওয়ার ইচ্ছা ছিল, তুংনাথও যাওয়ার ইচ্ছা ছিল, সুতরাং ওখান থেকে আমার একটু পয়সার সমস্যা হয়েছে, তাই জন্য আমি চলে এসেছি। আগামী দিনে কি চাও? আগামী দিনে চাই আমি ওটাকেও আবার পূরণ করবো। সাইকেল নিয়ে সেটা ভেবে চিন্তে দেখা যাবে। বাবা এখন এই ব্যাপার টেনেছে, আবার টানলে আবার চলে যাবো। তবে এবারের তার লক্ষ্য রয়েছে আবারও বাবা মহাদেব ডাক দিলে আবারও শুভ বেরিয়ে পড়বেন নতুন যাত্রায় নতুন পথে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।